তো বন্ধুরা, মুন লাইফস্টাইলে আমি মুন বলছি। তা পিঠে পার্বণ তো এসেই গেছে, তা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি সেদ্ধ পিঠে কিভাবে করা হয়। প্রথমে একটি মাঝারি মাপের নারকেল কুড়ে নিয়ে আমি কড়া গরম করে নারকেলটা ছাই মারতে দেবো। আর এখানে 250 গ্রাম ওজনে একটা পাটালি গুড়কে ভেঙে নিয়েছি, দিয়ে নারকেলের মধ্যে দিয়ে দেবো। এটা যতক্ষণ না গলে আমাকে নাড়তে থাকতে হবে। আর এখানে 2-3টে এলাচকে গুঁড়ো করে নেবো, নিয়ে আস্তে আস্তে গুড়টা দেখো আমার গলে গেছে। এবার আস্তে আস্তে নেড়ে চিট হয়ে গেলে আমি ছাইটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এরপরে আমি নারকেলটা একটা অন্য বাটিতে নাবিয়ে নিয়ে ছাইটা 1 লিটার জল আমি হাঁড়িতে গরম করতে দেবো। এখানে 500 গ্রাম ওজনে চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে 200-250 মতো ময়দা মিশিয়ে নেবো, আর একটু নুন দিয়ে দেবো। ময়দাটা দিলে চাল পিঠেটা খেতে নরম হয়, আর নইলে শুধু চাল গুঁড়ির মধ্যে করলে না পিঠেটা খুব শক্ত হয়ে যাবে। এবারে এই গরম জলটা দিয়ে আস্তে আস্তে আমাকে এই ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। আর 15 মিনিট আমি রেখে দেবো একটু চাপা দিয়ে, যাতে ময়দাটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। এবার আস্তে আস্তে লেচি করে করে পিঠের খোলগুলোকে সুন্দর করে আমি তৈরি করে নেবো। পিঠের খোলগুলো যাতে পাতলা হয়, পিঠের খোলটা খেতে খুব সুন্দর হবে। আর আস্তে আস্তে নারকেলের ছাইটা দিয়ে পিঠেগুলো এভাবে সুন্দরভাবে গড়ে নিতে হবে। মুখটা আস্তে আস্তে মুড়তে হবে, যাতে না পিঠেগুলো সেদ্ধ হলে ফেটে না যায়। এইভাবে গড়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর সাইডগুলোকে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে নিতে হবে ডিজাইন, দেখলে দেখতে ভালো লাগে। এরপরে আমি একটা ঝাঁঝরি নিয়ে নেবো, নিয়ে প্রত্যেকটা পিঠেকে এই ঝাঁঝরির মধ্যে আমি সাজিয়ে নেবো। দেখো আমার প্রত্যেকটা পিঠে গড়া হয়ে গেছে। এই ঝাঁঝরিটার মধ্যে পিঠেগুলো আমি সেদ্ধ করতে দেবো। ওইদিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আধ হাঁড়ি জল আমাকে দিতে হবে। ওই ভাপেই পিঠেগুলো সেদ্ধ হবে। আর এই ঝাঁঝরিটা এই হাঁড়ির মুখে দিয়ে দেবো, দিয়ে একটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে ভাপটা না বেরোতে পারে। এই ভাপেই পিঠেগুলো সেদ্ধ হবে। দেখো এবারে আমার মোটামুটি আধ ঘন্টা রাখতেই হবে। আর দেখো পিঠেগুলো কীভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর নলেন গুড়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। তা বন্ধুরা, গুড নাইট, টাটা।